সকাল সকাল শুরু হয়ে গেছে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। আজ গোটা দেশ জুড়ে ৪৯টি আসন, কিন্তু এই রাজ্যের নিরিখে যদি দেখা যায় তাহলে সাতটি আসনে কিন্তু ভোট রয়েছে। আমি একদম হুগলির কথা বলবো, যেখানে কিন্তু হুগলি জেলার মধ্যে 3টি লোকসভা কেন্দ্র, একদিকে শ্রীরামপুর, অন্যদিকে হুগলি আর অন্যদিকে আরামবাগ, এই 3টি লোকসভা কেন্দ্রে কিন্তু সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব চলছে। আমরা এই মুহূর্তের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তরপাড়া বিধানসভার আমরা 10 নম্বর ওয়ার্ডে রয়েছি। ভোট গ্রহণ পর্ব চলছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও কিন্তু খানিকটা জিরিয়ে নিচ্ছেন, যারা মূলত সারা বছর সাধারণ মানুষের সঙ্গে যাদের একদম 1-to-1 কন্ট্যাক্ট। আমি দাদার কাছে আসবো, কেমন চলছে ভোট গ্রহণ পর্ব এখনো পর্যন্ত? প্রথমেই আমি ওই কি বাংলা পালস টিভিকে ধন্যবাদ জানাই। তা আমরা সকাল 5:30 থেকে আমরা এখানে উপস্থিত আছি। মকপোল 5:30টায় হয়েছে, তারপরে 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। উত্তরপাড়া পৌরসভার সবথেকে বড় ঐতিহ্য হলো এখানকার মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনাটা অনেক বেশি। তার জন্য মানুষের মধ্যে কোনো এখানে যে শান্তিপূর্ণভাবে যে ইলেকশনটা হচ্ছে আপনারা পরখ করে দেখবেন, এবং যারা মোটামুটি নির্বাচন কমিশনে যারা লোক এসছেন তাদের সাথে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করে ভোটটা যাতে সঠিকভাবে হয় সেই চেষ্টা আমরা সকাল থেকে করে যাচ্ছি। আমি একটা বিষয় জানতে চাইবো যে বিগত তিনটি টার্ম এই লোকসভা কেন্দ্রে মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর নিরিখেও যদি দেখা যায় গতবার লোকসভার ফলাফল বা তার আগের বার লোকসভার ফলাফলে বিজেপির আসন সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আমি যদি 2014-র কথা বলি, বাপি লাহিড়ী 2.5 লাখ ভোট পেয়েছিল। 2019-এ দেবজিৎ বাবু তিনিও কিন্তু তার ভোট বাড়িয়েছে। এইবারের ভোট যিনি বিজেপির হয়ে লড়ছেন, কি মনে হচ্ছে লড়াইটা কি খুব জোরদার টক্কর নাকি একপেশে লড়াই? আমরা সেটা কখনো মনে করছি না, কারণ আমরা সারা বছরই আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের যে কোনো প্রোগ্রামে ডাকলে মানুষের সাথে মানুষের পাশে উনি আছেন। আপনি বিশেষ করে এই ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড আমাদের এখানেও উল্লেখযোগ্যভাবে কল্যাণদা যেভাবে আমাদের ওয়ার্ডে রাস্তাঘাট নির্মাণের জন্য যেভাবে ফান্ড দিয়েছেন, তাতে আমাদের আপামর জনসাধারণ সকলেই খুশি। কল্যাণদাকে সবসময় ডাকলে পাওয়া যায়। এবারে বিজেপির ক্যান্ডিডেট যে উনি দাঁড়িয়েছেন, উনি মানে উড়ে এসে জুড়ে বসেছেন। ওনার এখানে কোনো অস্তিত্ব নেই। লাস্ট বিধানসভা নির্বাচনে শ্রীরামপুর থেকে বিপুল ভোটে উনি হেরেছেন। এবারে উনি দাঁড়িয়েছেন। আমরা লক্ষ্য করছি ভোট শেয়ারিংয়ের দিক থেকে এইবার আমাদের লোকসভা কেন্দ্রে সিপিএমের যে দীপশিখা ধর, সে যেভাবে লড়াই করছে, তার ভোটটা লাস্ট ইয়ারে সিপিএমের ভোটটা বিজেপির দিকে শেয়ার হয়ে গেছিল। আমার মনে হয় উল্লেখযোগ্যভাবে সিপিএমের ভোট সিপিএমের বাসকে থাকবে। কল্যাণদা আরও বেশি মার্জিন নিয়ে বিপুল ভোটে জিতবে। সিপিএমের ভোট সিপিএমের বাক্সেই থাকবে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু 4 বারের জন্য কিন্তু আরও বিপুল ভোটে তিনি জয়যুক্ত হতে পারেন। আমি আপনার কাছে আসব যে মহিলাদের ক্ষেত্রে এবারের ভোটার সংখ্যাও খুব গুরুত্বপূর্ণ, এবং যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রকল্প করেছেন যেটা কিন্তু মহিলাদেরকে কেন্দ্র করে, মহিলা ভোটার আপনি কেমন দেখছেন? মহিলা ভোটার এখানে সব থেকেই বেশি। বিশেষ করে আকর্ষণীয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলারা বিশেষ করে এখানে ভোট দিচ্ছে। এখানে উত্তেজনা প্রচুর মহিলাদের মধ্যে। আপনি গিয়ে দেখুন, আমাদের প্রত্যেকটা বুথে মহিলা ভোট সংখ্যাই বেশি। বেশ, আমরা শ্রীরামপুর থেকে রয়েছি, শ্রীরামপুরের উত্তরপাড়া বিধানসভা 10 নম্বর ওয়ার্ড থেকে রয়েছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিযায়ী সাংসদ নন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়, অন্তত এমনটাই কিন্তু দাবি করছেন 10 নম্বর ওয়ার্ডের মানুষজন। তারা বলছে, এবং ভোটের ছবিটা অবশ্যই ভোটদান কেমন হচ্ছে আপনাদের সামনে একবার তুলে ধরবো। শুরু হয়ে গেছে পঞ্চম দফার ভোট, এবং গোটা রাজ্যে কিন্তু 7টি আসনেতে ভোট হচ্ছে। আমরা এই মুহূর্তে হুগলি জেলা
জেলায় রয়েছি। যখন হুগলি জেলার কথা বলা যায় তখন কিন্তু মূলত 3টি লোকসভা আসনে ভোট হচ্ছে, শ্রীরামপুর, হুগলি এবং এর পাশাপাশি অবশ্যই আরামবাগ। আমরা শ্রীরামপুরে রয়েছি এবং মূলত শ্রীরামপুরের রামকৃষ্ণ জিএসএফ ভদ্রকালী স্কুলের যে সামনেই আমরা রয়েছি এবং সকাল থেকে এই যে ওয়ার্ডে 10 নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ পর্ব চলছে। মূলত শান্তিতেই ভোট গ্রহণ পর্ব চলছে এবং এই জায়গার অর্থাৎ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে এই ওয়ার্ডটি। ভোটাররা বলছেন, কেউ কেউ বলছেন পরিবর্তন হলে ভালো, কেউ কেউ বলছেন সাংসদকে দেখা না গেলেও বারবার উঠে আসছে রাজ্য সরকারের কিছু প্রকল্পের কথা। আসুন সাধারণ ভোটারদের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কিভাবে দেখছেন সিনিয়র সিটিজেন হিসাবে। কি চাইছেন এবারের ভোটে? কি পরিবর্তন কিছু চাইছেন নাকি? আমরা উন্নয়ন চাইছি যাতে উন্নয়ন হয়, এটাই আর কি। সাংসদকে বিগত দিনে কেমন দেখা গেছে? ভালোই দেখা যায়। এবারে মূলত লড়াই ত্রিমুখী লড়াই, কি মনে হচ্ছে লড়াই জোরদার নাকি এক পেশে? না, লড়াই তো জোরদার, অবভিয়াসলি লড়াইটা জোরদারই চলছে। যে কথা বলছেন যে লড়াই জোরদার, অবশ্যই আমরা যদি একটুখানি শ্রীরামপুরের দিকে নজর রাখি তাহলে মূলত তিনমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, তেমনি সিপিএম এর তরফ থেকে রয়েছে দীপশিতা ধর এবং বিজেপির তরফ থেকে রয়েছে কবির শঙ্কর বোস। কিন্তু আমি যদি একটু তথ্যের দিকে নজর রাখি তাহলে 2014 এবং 2019 এই শ্রীরামপুর লোকসভাতে ব্যাপকভাবে ভোট বাড়িয়েছে বিজেপি। 2014 প্রয়াত সঙ্গীত শিল্পী বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন বাপি লাহিড়ী, তিনি 2.5 লাখের মতো ভোট পেয়েছিলেন। 2019-এ কিন্তু দেবজিৎ বাবু বিজেপির হয়ে দাঁড়িয়ে প্রায় 5 লাখের ভোট পেয়েছেন। এবারের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি রয়েছে অবশ্যই 17 থেকে 18% সংখ্যালঘু ভোট দিয়ে বেরোচ্ছেন। আমি একটুখানি ভোটারদের সঙ্গে কথা বলবো। সকাল সকাল ভোট দান করলেন, হ্যাঁ। কি চাইছেন? মূলত কি চাইছেন? পরিবর্তন নাকি একই থাকুক? হ্যাঁ, পরিবর্তন হোক, তবে আমরা চাই কাজ। আমরা কোনো পার্টিকে সাপোর্ট করি না, কিন্তু যে আসবে সে কিন্তু কাজ করে দেখাতে হবে, তবেই আমাদের ভোট এরকমভাবে পেয়ে যাবে। পরিবর্তন হোক কিন্তু আমরা চাই কাজ। বিগত দিনে সাংসদকে কি দেখতে পেয়েছেন? না, বিগত দিনে সাংসদকে দেখতে পাননি। আমি আপনার কাছে আসবো, এটা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে। কেমন গত 5 বছর কেমন দেখলেন? যা ভালো দেখি মন্দ দেখি চাই পরিবর্তন। ভালো দেখি মন্দ দেখি চাই পরিবর্তন, যে কথা আমরা বারবার বলছি। শ্রীরামপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরামপুরে কি অঘটন ঘটতে পারে নাকি 3 বারের সাংসদ 4 বারে আসতে পারে, তা অবশ্যই সময় দেবে। আমরা শ্রীরামপুর উত্তরপাড়া বিধানসভা থেকে এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। ভোট যুদ্ধে আপনারা নজর রাখুন বাংলার পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।